মোচার ঘন্ট। দেখুন তো এইভাবে রান্না করলে খুব সুন্দর স্পেশাল হয় কিনা। এইভাবে রান্না করলে একদম স্পেশাল হবেই হবে। মনে করবেন যে মাংসর ঝোল ভাত খাচ্ছি, মাংস ভাত খাচ্ছি। মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, মোচার ঘন্ট রান্না করছি। মোচাগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, একটা তীরের মতন লম্বা এই যে এটা আছে, এটা ছাড়িয়ে নিচ্ছি, ফেলে দিচ্ছি। এবং আরেকটা আছে সাদা রঙের খোলার মতন, ওটাকেও ফেলে দিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা নমস্কার নেবেন। আমি জয়া, জয়ার রান্নাঘর থেকে আপনারা সবাই নমস্কার নেবেন। মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এই যে তীরের মতন এই যে জিনিসটা, ওটাকে ফেলে দিতে হবে ছাড়িয়ে। এবং এই যে সাদা রঙের একটা খোলা আছে নৌকার মতন দেখতে, এটাকেও ফেলে দিতে হবে। এবং এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একটা পাত্রে রেখে দিচ্ছি। মোচার ঘন্ট রান্না করছি বন্ধুরা। আজকে মোচার ঘন্ট, দারুণ রান্না, স্পেশাল রান্না একদম। দেখছেন তো, ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দুটো জিনিস ছাড়িয়ে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এই যে এই দুটোকে ফেলে দিতে হবে। এই দুটো জিনিসকে ছাড়িয়ে নিতে হবে, ফেলে দিতে হবে। বাকিগুলোকে রেখে দিতে হবে একটা পাত্রে। এই যে দেখুন, এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই যে মোচাগুলো দেখছেন ছাড়িয়ে নিলাম। মোচাগুলো ছাড়িয়ে তারপর সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিতে হবে, জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব। তারপর জলটা গেলে ফেলে দেব, কারণ জলটাতে কষা জল থাকে, তাই জলটা গেলে ফেলে দেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। মোচাগুলোকে ছাড়িয়ে নিলাম, নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর উপকরণ গুলো এই যে রেডি করছি। আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ছাড়িয়ে নিলাম। আদা রসুন ছাড়িয়ে নিলাম, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম, কেটে নিলাম, বেটে নেব। খুব সুন্দর রান্না মোচার ঘন্ট। মনে করবেন একদম মাংস দিয়ে ভাত খাচ্ছি, এমন সুন্দর স্পেশাল মোচার ঘন্ট রান্না করছি। কড়াই গরম করছি 2 মিনিট, সাদা তেল গরম করছি 2 মিনিট। বেশ ভালো করে গরম করে নিচ্ছি, তাতিয়ে নিচ্ছি একদম। তারপর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তেল গরম হয়ে গেছে ভালো রকম। মোচার ঘন্ট এইভাবে রান্না করছি। একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিলে খুব টেস্ট হয়। শুকনো লঙ্কার স্বাদটা ভেজে নিয়ে যে খেয়ে দেখি, খুব ভালো স্বাদ। মশলা ছেড়ে দিলাম গরম তেলে, ভেজে নিচ্ছি মশলা। শুকনো লঙ্কা ভেজে তরকারিতে দিলে সেই শুকনো লঙ্কার স্বাদটা হেভি টেস্ট, দ্বিগুণ বাড়ে, খেতে খুব ভালো লাগে। জল দিলাম, মশলা ধোয়া। তারপর এখন আমি মশলা কষে নিচ্ছি, কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ। আমি এটা রসুন বাটা বেটে নিলাম, কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি কষে নেব মশলা কষে রসুন বাটা দিচ্ছি। এখন সামান্য জল দিয়েছি, জল দিয়ে মশলা একসঙ্গে কষে নিচ্ছি। এখন এইভাবে কষে নিতে হবে মশলাগুলোকে। মোচার ঘন্ট রান্না করছি এইভাবে, কাঁচা গন্ধ থাকবে না একদম। মশলা কষে নিতে হবে ঠিক এইভাবে। সামান্য জল দিলাম, তাহলে সামান্য জল দিয়ে মশলা কষে নিচ্ছি, তাহলে কড়াইটা
তলাতে পুড়ে যাবে না বা ধরে যাবে না, সেই জন্য সামান্য জল দিয়ে মশলা কষে নিচ্ছি, কাঁচা গন্ধ থাকবে না। মোচার ঘন্ট এই প্রসেসে রান্না করছি। নুন দিচ্ছি, এইভাবে মোচার ঘন্ট রান্না করছি আমি। খুব সুন্দর খেতে। বন্ধুরা লাইক করে দেবেন একটা, প্লিজ সাবস্ক্রাইব একটা করে দেবেন বন্ধুরা প্লিজ। কেমন হয়েছে বলবেন মোচার ঘন্ট। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব একটা করে দেবেন। আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি। মশলা কষে নিচ্ছি, মোচাগুলো এখন ছেড়ে দিলাম, সামান্য জল দিলাম। মশলা এবং মোচা এখন কষে নিচ্ছি, একসঙ্গে কষে নিতে হবে। মোচার সঙ্গে মশলা সেদ্ধ করে নিয়েছি, জলটা গেলে ফেলে দিয়েছি, কষা জলটা ফেলে দিয়েছি গেলে। এই যে মোচার ঘন্ট রান্না করছি, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর যাবে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব সুন্দর যাবে মোচার ঘন্ট। এইভাবে রান্না করে নিলে দুর্দান্ত স্বাদের মোচার ঘন্ট। ঘি দিচ্ছি 1 চামচ বাড়া ঘি। ঘি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। গরম মশলা দিচ্ছি 1 চামচ, শাহি গরম মশলা। ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে, টেস্ট হয়, ভালো টেস্ট হয়। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজেকে যত্ন করুন। এইভাবে রান্না করে নিচ্ছি মোচার ঘন্ট। মোচার ঘন্ট খেয়ে দেখুন, খুব সুন্দর রেসিপি হয়ে গেছে। এই যে দেখুন মোচার ঘন্ট। আবার নতুন রান্না কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে।